গাজার একাংশে দুর্ভিক্ষ, অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন এ নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুরুতেই গাজানগরী ও এর আশপাশে দুর্ভিক্ষকে মনুষ্যসৃষ্ট বিপর্যয় উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। এমন আগ্রাসন ও বিপর্যয় দ্বিরাষ্ট্রনীতির সম্ভাবনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে বলে তিনি সতর্ক করেছেন। আধুনিক ইতিহাসে গাজায় প্রথম আনুষ্ঠানিক দুর্ভিক্ষ, যা মনুষ্যসৃষ্ট এবং নৈতিকতার বিপর্যয়। উপত্যকায় শতাধিক শিশু অপুষ্টিতেই মারা গেছে। সীমান্তে ত্রাণবাহী খাবারের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলের জন্য আমার দুটি বার্তা আছে, যার একটি অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, দ্বিতীয়টি খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং জ্বালানি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেওয়া। এছাড়া নাসের হাসপাতালে সাংবাদিক নিহতে স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি। I have two clear messages for Israel. এ সময় গাজায় দুর্ভিক্ষ ও অনাহারে মারা যাওয়া এক শিশুর ছবি নিয়ে প্রতিবাদ জানান আলজেরিয়ার রাষ্ট্রদূত ওমর বেন্দাজামা। তার অভিযোগ, উপত্যকায় নিরাপত্তা মানুষকে হত্যার জন্য নিরাপত্তা পরিষদ এখনো নীরব। 3 মাস বয়সী ইয়াইয়া আল নাজ্জার অনাহারে মারা গেছে। তার মায়ের কথাগুলো শুনেছি। মৃত্যুর শেষ 4 দিন শুধু মৌরি মেশানো পানি খেয়ে বেঁচেছিল, কারণ দুধসহ অন্য কোনো খাবার ছিল না তাদের কাছে। এছাড়া সম্প্রতি 20 জন হামলায় নিহত হন। এ নিয়ে নিরাপত্তা পরিষদ অনুশোচনার শব্দ খরচ করেনি, যা আমাদের জন্য লজ্জাজনক। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষের বিষয়টি মানতে চান না ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আলজেরিয়ার দূত যে ছবি নিরাপত্তা পরিষদে তুলে ধরেছেন তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তার দাবি, এই শিশুর মৃত্যুর সঙ্গে অনাহার বা অপুষ্টিজনিত মৃত্যুর কোনো সম্পর্ক নেই। গাজায় দুর্ভিক্ষ চলছে, বিষয়টি এক বাক্যে স্বীকার করেছে জাতিসংঘ ও সংস্থাটির অন্যান্য সহায়তাকারী গোষ্ঠীগুলো। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। চলমান সংকটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বৈঠকে তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলো নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছে। আলোচনার মাঝেও গাজার সীমান্ত জড়ো হতে দেখা গেছে ইসরায়েলের ভারী ট্যাঙ্ক। সামনে অভিযানের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। লুৎফর কবির, দেশ টিভি।